ষাঁড়ের পিঠে ছালা চাপিয়ে ধান ক্রয় করতেন নানুরের বড়া সাঁওতা অঞ্চলের ফতেপুর গ্রামের সাহা পরিবারের পূর্বপুরুষরা। সেই ব্যবসা থেকেই সমৃদ্ধশালী হয়ে ওঠেন তারা। সবই অন্নপূর্ণার দয়াতেই সম্ভব হয়েছে। সেই বিশ্বাসে অগ্রহায়ণে নবান্ন উৎসবে দেবী অন্নপূর্ণার পূজা শুরু করেন বাড়িতে। সাহা পরিবারের সদস্যরা জানান, পরবর্তীকালে ফের আর্থিক অনটন শুরু হলে পুজো বন্ধ হওয়ার উপক্রম হয়। সেই সময় গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন থেকেই এই অন্নপূর্ণা পুজোর উৎসবে ভেদাভেদ থাকে না ধর্মের। উনি একটা ষাঁড় কিনেছিলেন, কিনে এই বাড়িতে সেই ধান ভাঁচা বলতো সেই করে দিয়ে ও সেই ছালাতে করে বিক্রি করে করে খুব পরিশ্রম করে প্রায় 40-50 বিঘে জমি করেছিলেন। সেই জমি করার পর তারপরে হঠাৎ করে মনে হলো যে অন্নপূর্ণার কৃপাতেই তো হলো, দিয়ে আমরা অন্নপূর্ণার মূর্তির উজ্জ্বলন করলেন। তখন থেকেই হতো। তখন তো আপনার কৃষিজীবী মানুষ, এক বছর যেমন হয় আগে, তখন তো আপনার মাঝে মাঝে বৃষ্টি হতো না, খরা হতো, দিয়ে ফসল টসল হয়নি। দিয়ে সেই বছরে ওরা বলছে যে বোধহয় এই বছরে অন্নপূর্ণা আনতে পারবে না। খবর পেয়েছে এই যে এই সম্প্রদায়েরা যে অন্নপূর্ণা আনতে পারবে না, তাহলে তো ভারী মুশকিল। আমাদের একটা উৎসবে সবাই সংযুক্ত হয়। তারা হেঁটে রাত্রেবেলায় যাচ্ছে, হঠাৎ করে দেখেছে যে পুজো হবে না। তা দেখছে যে বেশ জাঁকজমক করে ঢোল ঢাক বাড়ছে। তখন তো হ্যাজাক ছিল, সেই হ্যাজাক লাইটে আলোতে অন্নপূর্ণা পুজো হয়েছে। দিয়ে ওদের একটা আতঙ্ক হয়েছে যে পুজো আনবো না বলছিল, তাহলে হঠাৎ করে কি করে একদিনে পুজো হলো। দিয়ে হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর সকালবেলাতে জিজ্ঞেস করেছে দাদুরা, যারা পূর্বপুরুষ যারা গিয়েছে, যে কি ব্যাপার গো, তোমাদের পুজো আনবে না, পুজো হয়ে গেলো, নেমন্তন্ন করলে না? তারপরে আমরা তো পুজো আনি না, এই ব্যাপার। তারপর যে না, আমি দেখলাম যে, বললো তাহলে তোমাদের বিরাট একটা অন্নপূর্ণার কৃপা তো আছি, তাহলে এক কাজ করো, তোমাদের যখন এই অবস্থা, তাহলে আমরা খরচপাতি দিই, তোমরা পুজোটার ব্যবস্থা করো। সেইভাবে তারপর আর পুজো বন্ধ হয়নি। রাঢ় বাংলায় জনপ্রিয় কৃষিজ উৎসব নবান্ন। এই উৎসব উপলক্ষে অন্নপূর্ণা পুজোর চল রয়েছে বিভিন্ন গ্রামে। এবছর ফতেপুর গ্রামে নবান্নের দিন ছিল শনিবার। সেই মতো প্রস্তুতি চলছে অন্নপূর্ণা পুজোরও। জানা গিয়েছে গ্রামটিতে প্রায় 250টির বেশি পরিবার বাস করলেও হিন্দু পরিবারের সংখ্যাটা মেরে কেটে 50। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের অধিকাংশ ধর্মীয় ও সামাজিক উৎসবে ভেদাভেদ থাকে না, আর তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা পুজো। হাতেম শেখ, আলম শেখ, এনামুল কেরিমরা জানান, অন্নপূর্ণা পুজো নবান্ন উৎসবে তারা প্রতি বছরই আসেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, খাওয়া দাওয়াও সারেন। সাহা পরিবারও কোনো রকম ভেদাভেদ করেন না বলেও জানান তারা। আমরা পুজো আগাতেও থাকি, আসি, সবই করি, আমরা খাওয়ান দাওয়ান করি, খাওয়া দাওয়া খুব ভালোই হয়, অসুবিধা হয় না। অনেকেই আসেন তো? অনেকে আসে, আমরা অনেকে আসি, অনেক আসেন। হ্যাঁ, অনেক লোক আসে। কেমন লাগে এই একসঙ্গে? ভালো লাগে, খুব ভালো লাগে। আমরা আসি তো, প্রত্যেক বছরই আসি। এই তো পাশেই বাড়ি আমাদের, সব এক জায়গাতেই বাড়ি। মানে কখনো এটা মনে হয় না যে অন্য ধর্মের পুজো তো যাবো না, এরকম মনে হয় না যে আমাদের পাশের বাড়ির উৎসব অনুষ্ঠান সেরকম? হ্যাঁ, একই ব্যাপার। সাহা পরিবারের বর্তমান প্রজন্মের নির্মল সাহা, পরিমল সাহারা 5 ভাই। মূলত তারাই পুজোর আয়োজনের দায়িত্ব পালন করেন। তবে গ্রামের অন্যান্যরাও সামিল হন পুজোয়। 5 ভাইদের বিমল সাহা, অমূল সাহা, কল্যাণশীষ সাহারা বলেন, এখানকার পুজোয় অন্নপূর্ণা মহাদেবের পাশাপাশি পূজিত হন দেবরাজ ইন্দ্র। পুরাণ অনুযায়ী স্বর্গসহ 3 লোকে অন্নের অভাব দেখা দিলে স্বয়ং মহাদেব দেবী অন্নপূর্ণার কাছে যান অন্ন ভিক্ষার জন্য। শিবের অন্ন প্রাপ্তির ফলে রক্ষা পায় স্বর্গসহ 3 লোক। আর তাই দেবরাজ ইন্দ্রকেও অন্নপূর্ণার পাশে স্থান দেওয়ার রেওয়াজও রয়েছে। ব্যুরো রিপোর্ট, মাটির খবর।